আজ দেখাবো বেগুনের একটা রেসিপি। অন্যরকম রেসিপি যদি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একদিন করে দেখতে পারেন, যেটা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটু বড় সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। কেটে নিয়ে একটু জলে ধুয়ে নেবেন। আপনারা চাইলে আরও একটু সরু করেও কেটে নিতে পারেন। এখানে সমস্ত বেগুন কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তারপরে ফোড়ন হিসেবে দেব জিরে ফোড়ন। একটু গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিতে হবে খুব ছোট্ট ছোট করে কেটে রাখা রসুন। এই রান্নাতে আদার ব্যবহার করব না। রসুনের গন্ধ বেরিয়ে আসলে তবেই কিন্তু দেব পেঁয়াজ। পেঁয়াজটাও খুব অল্প পরিমাণে দেব। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেগুন। পেঁয়াজ পুরো ভেজে নেবেন না, বেগুনের সাথেও পেঁয়াজটা আবার ভাজতে হবে, তখন পেঁয়াজ একদমই পুড়ে যাবে। তো সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এবারে চলুন একটা মশলা বানিয়ে নিই, ততক্ষণ ওটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে থাক। প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম। বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দেব তিল। প্রথমে তিলটাকে বাদামের সাথে ভেজে নেবেন না, তাহলে তিল কিন্তু পুড়ে যাবে, ততক্ষণ বাদাম ভাজা হবে না। এখানে কোনো রকম তেলের ব্যবহার করিনি। শুকনো অবস্থায় দুটোকে বেশ ভালো করে নেড়ে নিলাম। এবারে বেগুনের সাথে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। মশলা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। ততক্ষণ একটা জিনিস রেডি করে নিই। একটু বাটির মধ্যে তেঁতুল নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তেঁতুলটা যাতে নরম হয়ে যায়। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই হবে। এবারে যে মশলাটা ভেজে নিলাম সেটাকে গুঁড়ো করে নেব। প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো ভেজে রাখা তিল আর বাদাম। প্রথমে শুকনোভাবে একবার গুঁড়ো করে নেব। তারপরে কিন্তু সামান্য একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট রেডি করে নেব। এবারে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলা রেডি করলাম সেইটা। একটু সামান্য মিক্সিং জার ধোয়া জল দিলাম আর সাথে দিলাম লঙ্কা আর দিলাম একটুখানি চিনি। ব্যাস, আর কিছু করার দরকার নেই। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না খুব ভালো মতো বেগুনটা সিদ্ধ হচ্ছে। আপনারা চাইলে না এটাকে প্রেশার কুকারেও রান্না করতে পারেন। এবারে রান্নাটা হয়ে এসেছে, সবশেষে দিয়ে দেবো তেঁতুলের জল আর দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, রেসিপিটা একদম রেডি। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে তেঁতুলের জলের বদলে যদি লেবুর রস ব্যবহার করি তাহলে কেমন হয়। আমি বলবো লেবুর রসের বদলে তেঁতুলের জলটাই ব্যবহার করবেন, ওটাতে টেস্টটা বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।